কোটি টাকার মালিক তখন অবাক হয় না গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক তখন অবাক হয় না গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটাকে কংসের চাতুর ঘরে খাইনা মাটি কুকামা করো সবাই ঘৃণা করে। ঠিক না? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সবাই স্মরণ করো আল্লাহ, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন বান্দা উপলব্ধি করতে পারে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তাকে বড় নিয়ামত দিয়েছেন। যে নিয়ামত দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাম নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন মালিকের। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আসমানের ভিতরে বলতেছেন, ও ফেরেশতারা, আমার পয়গম্বর এত নিয়ামত পাওয়ার পরে তাকে রাজত্ব দিয়েছি, রাজত্ব দেওয়ার পরেও সে এক বিন্দু পরিমাণ নিয়ামতের শুকর থেকে দূরে সরে নাই। হঠাৎ করেই শয়তান ইবলিসের কানে এই কথাটা পৌঁছে গেল। শয়তান ইবলিস সে বলতে লাগলো, তাকে এত নিয়ামত দান করা হয়েছে, একটু যদি পরীক্ষা নেন তাহলে সে পরীক্ষা থেকে ফারিক হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর আর শয়তান এই কথাটা প্রস্তাব দিয়েছে, সাহসটা কত বড়। আল্লাহ তাআলা বলতেছেন যে না, অসম্ভব, আমার পয়গম্বর তো আমার থেকে বঞ্চিত হতে পারে না। তখন শয়তান বলতেছে, আল্লাহ আমাকে একটু আপনি একটা ক্ষমতা দেন, দেখেন আপনার পয়গম্বরের পরীক্ষাটা আপনি নিজের চোখে দেখেন। কি পরীক্ষা? যে শয়তান বাতাস হয়ে এমন ভাবে সে আসবে, তার যে এই উট দুম্বা সকল কিছু এক গরম বাতাসে ফিনিশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন যা আচ্ছা তা তোমাকে দিয়ে দিলাম। ঠিক তদ্রুপ যখন এই কাজই করছে সকল কিছু মারা গিয়েছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের যে পার্সোনাল ব্যক্তি সে বলতেছে যে সব কিছু তো মারা গেল। সব মারা গেছে, সমস্যা নাই, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে আমরা যদি বসে থাকি এটা 3 বছরের সম্পদ মজুদ আছে, তার কোনো সমস্যা নেই। এক বিন্দু পরিমাণ সে চিন্তা করে নাই। তার কারণ যে আল্লাহ আমাকে মুখ দিয়েছে, সে আল্লাহ আমাকে আহার দিয়েছে। শয়তান ইবলিস হেরে গেছে। আবার শয়তান ইবলিস বলে, আরেকটা ক্ষমতা যদি আপনি আমাকে দিতেন। কি ক্ষমতা? কি ক্ষমতা? যে বাতাসটা যেন এমন শক্তিশালী হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের সন্তানের সংখ্যা ছিল 14 জন। কতজন? আল্লাহ তাআলা বলছে, দাও সমস্ত সময় তোমাকে দিয়ে দিলাম। বাতাসে গিয়ে এমন এক ধাক্কা দিয়েছে, একটা ওয়াল ভেদ করে পড়ে যে সকল সন্তান মারা গিয়েছে। আল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেল। 14টা সন্তান মারা গিয়েছে। এখন তার ভিতরে একটু চিন্তা আসে নাই। তার ভিতরে এমন ইয়াকিন পয়দা করেছে, এমন ইয়াকিন মজবুত হয়েছে, সে বলতেছে যে এটা দুটো কাজ একসাথে হওয়ার একটা কারণ, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যদি কেউ বুঝতে পারে যে এই পরীক্ষাটা আমার জন্য হইতেছে, সে কি ফেল করবে? আর সে যদি পয়গম্বর, তাহলে তার ইমানটা আরো পাওয়ারফুল হয়ে গেছে। তো এখন এক পর্যায়ে সে চিন্তা করলো যে সেটা কাছে তাতে সমস্যা নাই, 3 বছরের খাবার মজুদ আছে, সন্তান কাছে সমস্যা নাই, আল্লাহ হুকুম হয়েছে নিয়ে গেছে। শয়তান ইবলিস বলতেছে, এটি আমার শেষ পরীক্ষা, যদি আপনি আরেকটা ক্ষমতা দেন। পূর্বেকার
যে কত গরম বাতাসটা ছিল, এই গরম বাতাসটা আইয়ুব আলাইহিস সালামের শরীরে লেগেছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে ছোট 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 গুটি বার হয়েছে, ধীরে ধীরে এগুলো বড় হয়ে গেছে। আপনারা ইতিহাস জানেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের ছোট গুটাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, ধীরে ধীরে শরীরে পচন ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি এক মুহূর্তের জন্য, হে আল্লাহ, আমি এক মুহূর্তের জন্য আপনার নিয়ামত থেকে দূরে সরব না। এবার তার শরীরে পোকা, পুরা শরীরের পোকা। তার স্ত্রীর সংখ্যা ছিল কয়জন বলেন? 4 জন স্ত্রীর সংখ্যা ছিল। কয়জন? 4 জন। এক ব্যক্তি করে চলে যায়, সহ্য করতে পারে না। দ্বিতীয় নম্বর স্ত্রীর নাম হলো বিবি রহিমা। নাম কি? বিবি রহিমা ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে। পয়গম্বরের নসব থেকে যদি, জন্মগত থেকে যদি বংশধর হয়, তাহলে মনে রাখতে হবে সে মেয়েটাই কেমন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল না অসুন্দর ছিল বলেন? আরো জোরে বলেন। তাহলে তার স্ত্রী পুত্র সুন্দর, তার সন্তানটা সুন্দর, তার সন্তান থেকে সন্তান হচ্ছে সেটাও সুন্দর হওয়ার কথা। রূপের কোনো অভাব ছিল না, কিন্তু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরে মেয়ে, সেটি হলো আইয়ুব আলাইহিস সালামের। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী পয়গম্বরের নসব থেকে যেহেতু এসেছে, তাহলে ধৈর্যশীলের কোনো অভাব ছিল না। সকলে চলে গেছে, সমস্যা নাই। বলতেছে, সে স্বামী, আপনার সুখের সময় যদি আমি আপনার পাশে থাকতে পারি, তাহলে আমি দুঃখের সময় আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। উপরে মা বোনেরা আছেন, শুনে রেখেন। একটু স্ত্রী স্বামী যদি বাজার ঘাট বলছেন করছে, ঠিক আছে, যদি এদিক সেদিক হয় আপনি মন খারাপ করেন, আর বলে ওঠেন যে আমি দেখে এই সংসারটা করলাম, অন্য কেউ হলে এই সংসারটা করতো না। তওবা করেন, হে মা বোন, আপনি তওবা করেন। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন যে আমার পায়ের সাজদা করা ব্যতীত যদি অন্য কারোর পায়ের সাজদা করার সুযোগ দিতাম, হুকুম দিতাম, একমাত্র স্ত্রীকে তার স্বামীর পায়ে সাজদা করার জন্য আমি হুকুম দিতাম। মা বোনেরা শুনে রাখুন। এজন্যই আমি বলতে চাই যে আইয়ুব আলাইহিস সালামকে যখন এই পরীক্ষাটাও করছে, স্ত্রী পাশ থেকে সরে নাই, ধৈর্য ধারণ করছে। এখন এর ফল কি হয়েছে? এর ফল হয়েছে যে সে একজন পয়গম্বর। সে পয়গম্বর, আর পয়গম্বরের স্ত্রী হলো বিবি রহিমা। ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাআলা ফেরেশতারা বলছে যে, হে আল্লাহ, আইয়ুবের 3টি বউ চলে গেছে আর 1টি বউ আছে, সে তো ধৈর্যশীল। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তার সাথে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পচন ধরেছে, আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া থেকে বঞ্চিত হয় না। একদিন হঠাৎ করে জিহ্বা থেকে একটা পোকা বাইরে হয়েছে। পোকা দেখা গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, ওরে মালিক, আপনি আমাকে যে শরীরে পোকা দিয়েছেন, আফসোস নাই, যদি জিহ্বা থেকে পোকাটা না হয় তাহলে তো আমি আইয়ুব আপনার নিয়ামতের শুকরিয়া, আপনাকে স্মরণ করব, আর আপনাকে গোলামি আর দাসত্ব করার জন্য ডাকবো, বারবার আপনাকে স্মরণ করবো, জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তার শরীরের কষ্টের জন্য সে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চেয়ে বসছে যে আল্লাহ, তুমি যদি আমার এরকম জিহ্বাটা যদি সুস্থ রাখো, ঠিক রাখো, তাহলে তো আমি তোমার এরকম জিকির করতে পারবো, স্মরণ করতে পারবো, এরকম আমি তোমাকে সবসময় শুদ্ধভাবে ডাকতে পারবো। তার সুস্থতার জন্য সে দোয়া করে নেয়, আল্লাহকে ডাকার জন্য সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমরা
যখন যে মুসিবত আসুক আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সকলকেই এরকম আল্লাহ ওয়ালা বানা তৌফিক দান করুন, ধৈর্যের সাথে চলার তৌফিক দান করুন এবং আল্লাহর গোলামি হাজার মন্দির করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়তে মেহরবানি করে